জয় গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং আমার সকল গুরু ভাই বোনদের প্রত্যেককে জয় গুরু জয় মা প্রীতি শুভ সম্ভাষণ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে চন্দন যাত্রা এবং এই চন্দন যাত্রার এক অলৌকিক সুন্দর কাহিনী। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে থাকে এই চন্দন যাত্রা। কিভাবে চন্দন যাত্রার সূচনা হয়েছিল তার সমস্ত বৃত্তান্ত জানতে থাকুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা জানতে থাকি সেই চন্দন যাত্রার সুন্দর অলৌকিক কাহিনীটি। চন্দন যাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে শুরু হয়ে 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদ্যুম্নকে চন্দন যাত্রা মহৎ উৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন। ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হলো সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে থাকে। শ্রী জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিপ্রগণকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির পুষ্করিণীতে নৌকা বিহার করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াতে বিশ্বের ইস্কন মন্দির সহ বৃন্দাবনের সমস্ত বড় গোস্বামী মন্দিরের বিগ্রহ চন্দনে লেপন করা হয়ে থাকে। মহাভারতে উল্লেখিত আছে যে পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন, ভীম কর্তৃক কিচক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবরা থাকছেন। বিরাট রাজা তাদের প্রতি অনেক গর্ববোধ করলেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন। যুধিষ্ঠির তখন তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরম তৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ করলেন। গ্রীষ্মের তাপে ভগবানের প্রীতি বিধানার্থে ভগবানের শরীরে সুবাসিত করার লক্ষ্যে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করলেন। বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ, বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নানযাত্রা এবং বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন। পরে ঘটনাটির স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রার আয়োজন করেন। মাধবেন্দ্রপুরী যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত, তিনি যখন বৃন্দাবনে ছিলেন একদিন স্বপ্নে গোপালকে জঙ্গলে দেখতে পেলেন। গোপাল তাকে বললেন, মাধব, আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি, দয়া করে আমার স্থানটি খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করো। তখন মাধবেন্দ্রপুরী গ্রামবাসীদের সহযোগিতায় ওই স্থানটি খুঁড়ে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং তা গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করলেন। একদিন গোপাল মাধবকে বলছেন, আমি অনেক দিন ধরে মাটির নিচে ছিলাম, তাই আমার শরীর জ্বালা পোড়া করছে। তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাঠ এনে আমার শরীরে লেপন করে দেবে? তখন মাধবেন্দ্রপুরী ছিলেন বৃদ্ধ, কিন্তু তিনি গোপালের আদেশ অমান্য করতে পারেননি। তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি যখন রেমুনায় পৌঁছলেন, সেখানে উড়িষ্যা ও বাংলার সীমান্তে গোপীনাথের মন্দির রয়েছে। তিনি সেখানে সারা রাত ছিলেন এবং দেখলেন পূজারী 12টি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করছেন। তখন মাধবেন্দ্রপুরী ভাবলেন, আমি যদি এক কোনা ক্ষীরের স্বাদ নিতে পারতাম তাহলে আমিও বৃন্দাবনে আমার গোপালের জন্য তৈরি করতে পারতাম। ইতিমধ্যে তার চেতনা তাকে ধিক্কার দিল, ও আমি কত বোকা! ভগবান ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি। ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রজনী অতিবাহিত করতে লাগলেন। অধিক রাত্রে
গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বলতে লাগলেন, আমি আমার আঁচলের নিচে এক পাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি। তুমি সেটি নিয়ে মন্দিরের বাইরে বৃক্ষতলে অবস্থানরত মাধবেন্দ্র পুরীকে দাও। পূজারী যথারীতি তা করল এবং সব কিছু মাধবেন্দ্র পুরীকে খুলে বলল। এরপর গোপীনাথ তার ভক্তের প্রতি এহেন কাজ করেছিলেন বিদায় ক্ষীর চোরা গোপীনাথ রূপে খ্যাত হলেন। পরদিন সকালে মাধবেন্দ্রপুরী চন্দনকাঠ আনার উদ্দেশ্যে জগন্নাথপুরীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন। তিনি পুরী পৌঁছানোর পূর্বে গোপীনাথের ক্ষীর চুরির সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল। জগন্নাথপুরীতে তিনি পূজারীর নিকট গোপালের অভিলাষ বিস্তারিতভাবে বললেন। পূজারী তাকে পুরীর রাজার নিকটে নিয়ে এলেন। তার কথা শুনে রাজা তাকে 1 মণ অর্থাৎ 37 কেজি চন্দন দিলেন এবং 2 জন নিরাপত্তা কর্মীকে বললেন মাধবের জন্য কোনরূপ সমস্যায় পড়তে না হয়। ফেরার পথে যখন তিনি গোপীনাথ মন্দিরের নিকটে পৌঁছালেন তখন গোপাল স্বপ্নাদেশে তাকে বললেন, মাধব, তুমি গোপীনাথের শরীরে চন্দন লেপন করো এবং আমিও তা গ্রহণ করব। যেহেতু গোপীনাথ আর আমি একই, মাধবেন্দ্রপুরী তখন সকল গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন। এরপর থেকে ওই ঘটনা স্মরণে চন্দন যাত্রা মহৎ উৎসব পালন করা হয়ে থাকে। এই ছিল মাধবেন্দ্রপুরীর সুন্দরভাবে ওনাকে স্বপ্ন দিয়েছিলেন এবং সে থেকেই চন্দন যাত্রা উৎসবটি শুরু হয়ে থাকে। তাই জগন্নাথ দেবের পুরীতে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথি থেকে শুরু হয়ে থাকে 21 দিন পর্যন্ত জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং প্রতিদিন ভগবানকে চন্দন লেপন করা হয়ে থাকে ওনার শরীরকে শীতল রাখার জন্য। তো আশা করি আপনাদের এই সুন্দর অলৌকিক ভগবানের সুন্দর কাহিনীটি খুব ভালো লেগেছে। এভাবে আপনারা শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী এবং শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ পরমহংসের বিভিন্ন ধরনের ঘটনাবলী আপনারা জানতে পারবেন এই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার জয় গুরু জয় মা লিখে জানাবেন। জয় গুরু জয় মা।